আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান নাদিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে দেখতে পাচ্ছেন আমি আছি তিস্তা ব্যারেজের ঠিক সামনে। আর এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যেই আপনাদেরকে দেখাবো আপনাদের খুবই সুপরিচিত একজন ব্যক্তির খামার এবং খুবই পপুলার একজন ইউটিউবার শফিক ভাই। শফিক ভাইকে আমরা সবাই চিনি, কৃষি চ্যানেল শফিক ভাই। শফিক ভাই সম্পর্কে আসলে এখন অনেক তর্ক বিতর্ক আছে। উনি কারো কাছে আলোচিত, কারো কাছে সমালোচিত। তার কারণ হচ্ছে উনি বেশ কিছুদিন আগে গাভীর ব্যবসা নিয়ে কিছু মানুষের সাথে একটু সমস্যা হয়ে গিয়েছিল। আই থিঙ্ক আমি সেটা সম্পূর্ণ জানি না, যেটা জানি না সেটা নিয়ে আমার কথা বলা উচিত না। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে শফিক ভাইয়ের নতুন যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা হচ্ছে দেশি গরু দেশি গাভী মোটাতাজাকরণ। দেশি গাভী মোটাতাজাকরণ প্রজেক্টটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের খামারিরা এই দেশি গাভী মোটাতাজা করে লাভবান হওয়া সম্ভব। যে কারণে আসলে শফিক ভাইয়ের সাথে দেখা করতে আমার এই নীলফামারীতে চলে আসা, ডালিয়াতে চলে আসা। তো এখানে আমরা শফিক ভাইয়ের সাথে এই দেশি গাভী মোটাতাজাকরণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর ওনার যেই অ্যাকচুয়ালি আমি একটা কথা সবসময় বলে থাকি যে গাভী গরু বেচা কিনা যারা করবে তারা কখনোই মানুষের কাছে ভালো থাকতে পারবে না। তার কারণ হচ্ছে গাভী গরু গ্যারেন্টি কারো পক্ষে দেওয়া সম্ভব না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা, তিস্তা ব্যারেজের থেকে যাচ্ছি এখন শফিক ভাইয়ের খামারে। সবাই আমার সাথে থাকবেন প্রথম থেকে। আসসালাম, ভালো আছেন বস? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। শফিক ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক কষ্ট করে আসলেন সেই ঢাকা থেকে। না, আসলে তেমন কোনো কষ্ট না, আমার কাছে খুব ভালো লাগছে আপনার সাথে দেখা হবে, এটাই মানে সবচেয়ে বেশি কাজ করতেছিল ভিতরে। শফিক ভাই কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ভালো আছি, তবে আমিও একজন ইউটিউবার, আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এই দিক দিয়ে ভালো নাই। কেন ভাই, কি হয়েছে বলেন? মানুষের উপকার করতে গেলে আগে তাকে কষ্ট সহ্য করতে হবে, যেটা আমার বেলা হয়েছে। আপনি হয়তো জানেন যে আমি একটা ব্যবসার সাথে সংযুক্ত ছিলাম, বিশেষ করে গাভী গরু এবং বকনা গরুর সেক্টরে। জি। আর কিছু সাইলেছে আর কি। তো এই প্রসঙ্গটায় কথা বলি আমি, যেহেতু আপনার এত বড় একটা প্রজেক্ট, এখানে আমি কথা বলতেছি আপনার এই, যেহেতু আপনার বড় চ্যানেল। তো আসলেই আমি আপনার একটা ভিডিওতে কমেন্ট দেখছিলাম যে শফিক ভাই মানে বাটপারি করছে। তো এই বিষয়টা আমি একটু উন্মোচন করি, যেহেতু আপনাকে আমি আগের থেকেই বস মানি। তো বিষয়টা হচ্ছে যে আপনি একটা গরু আমার কাছে ক্রয় করছেন 1 লাখ টাকা দিয়ে, বায়না দিয়েছেন আপনি 5,000 টাকা। এখন বললেন যে শফিক ভাই ঠিক আছে, আমি আপনাকে 5 দিন পরে টাকাটা দিয়ে গরুটা নিয়ে আসবো। আচ্ছা, মনে করেন যে 1 লাখ টাকা দিয়ে কেনার পরে উনি 5,000 টাকা অ্যাডভান্স করছে, কিন্তু 5-6 দিন পরে টাকাটা ফুল টাকা পেমেন্ট করে গরুটা নিতে চাইছে। কিন্তু কোনো এক সময় বলতেছে যে শফিক ভাই 5 দিন হলো ম্যানেজ করতে পারলাম না, তা ভাই 10 দিন পরে আমি নিচ্ছি, আপনি গরুটা রাখেন, খাওয়ান টাওয়ান সমস্যা নাই, আপনি লোকজন দিয়ে খাওয়ান, আমি পরে টাকাটা পেড করে আমি নিয়ে আসতেছি। এখন সেই 15 দিন পরেও বলে যে শফিক ভাই ঠিক আছে, গরুটা তো আমার বাড়ি থেকে অ্যাকসেপ্ট করতেছে না, বাড়িতে রাখার জায়গা নেই, ঘাস নাই, বাবা বলতেছে যে গরুটা আমি ক্রয় করবো না, এখন খামারটা পরে করবো, তা 5,000 টাকা আপনি অ্যাডভান্স ফিরিয়ে দেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার দেখছেন আমার এই 2টা খামারে 4 জন কর্মচারী, এদের কিন্তু বেতন দিতে হয়। আর যেহেতু ব্যবসা হিসাব করতে হবে ব্যবসায়িক, তো ব্যবসায়িক হিসাব করতে গেলে আপনি যে অ্যাডভান্স করছেন, অর্থাৎ আপনি ক্রয় করছেন গরুটি, আপনি 2-3-5 দিন সময় নিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে 15 দিন পর্যন্ত রাখলেন, রাখার পরে বললেন যে আমি গরুটা নিব না, অর্থাৎ তখন আমি একটা কাজ করি যে না, এই 15 দিন যে রাখছেন, 15 দিনে যত কষ্ট হয়েছে গরুটা খাইছে, একটা ভিডিও তৈরি করতে কিন্তু 10-15 হাজার টাকা খরচ হয় কোথাও যদি যায় করেন আর কি। যেমন ঢাকা থেকে আসছেন আপনি প্লেনে, এখানে প্লেন ভাড়া লাগছে 5-7 হাজার টাকা, আপনি আমার এখানে আসছেন, হোটেলে উঠছেন, তো এই যে একটা মনে করেন যে একটা কস্টিং। তো দেখা গেছে যে আমি তখন কি করি, এই গরুটা প্রতিদিন 60 টাকা খেয়েছে, 50 টাকা খেয়েছে, এটা কাটার পরে যদি আপনি আমার কাছে 10 টাকা পান তাইলে সেটা ফেরত দিই। আপনি 5,000 দিয়েছেন কিন্তু গরুটা 4,500 খেয়েছে, 500 পাবেন, এই 500 টাকায় আমি ফেরত দিব। আমি আমার সায়েন্স মানি, আমি এই কথা আমার ভিডিওতে স্পষ্ট হয়ে বলা আছে,
অর্ডারে যেটা দিবেন সেটা জেনে বুঝে অবশ্যই দিবেন। যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার বায়নার টাকা অফেরতযোগ্য। অফেরতযোগ্য শব্দের অর্থ যাহা খাবে তাহা দিয়া যা পাবেন তাহা নেবেন। এখন এই কথাগুলো মনে করেন যে আপনাদের দর্শক যারা আছে বা আমার দর্শক যারা আছে তারা তাদের ঘাড়ে নেবে না। এটা কি দুলাভাইয়ের জিনিস? শালা দুলাভাই বললেন নিবেন না। আমার কিছুদিন একটা ঘটনা ঘটছে, গাজীপুরের এক ভাই, ওনার ছাগল আমি এই ফার্মে 1.5 মাস পালছি। উনি 10,000 টাকা আমাকে দিছে। আর এই অনলাইন বিজনেসটা মূলত আমার ভাগনা। ছাগলের দাম কত ছিল? ছাগলের দাম ছিল আপনার 82,000 টাকা। 82,000 টাকা। কতগুলো ছাগল ছিল সেটা? আর ছাগল ছিল 9টা। 9টা ছাগল 82,000 টাকায় বিক্রি করছেন। 10,000 টাকা সে অ্যাডভান্স বা বায়না করছে। হ্যাঁ, তো অ্যাডভান্স দিছে। দেওয়ার পরে বললো যে ভাই আমি তো প্রবাসে আছি, আমি ইয়া করতেছি, সমস্যা নেই, আমার বাড়ির লোক যে আপনার এটা নেবে। ছাগলটা কাউকেই দেওয়া যাবে না, ভিডিও ছাড়া 10 মিনিট পরে সে আমাকে অ্যাডভান্স করছে 10,000 টাকা। তাই আমি বলছি ভাই জেনে বুঝে করলেন তো, আপনি যদি নিতে পারেন তাহলে বলেন, কারণ আপনি প্রবাসে আছেন, আপনি দেশে থাকতেন সেটার হিসাব আলাদা। আর এই বিজনেসটা আমার ভাগনা, হ্যাঁ জসিম নাম, ও ছেলেটা এখানে 2-3 লাখ টাকা ইনভেস্ট করছে। ও বলে যে মামা আপনি ডকুমেন্টারি তৈরি করবেন, এখান থেকে বিক্রি করবেন, যা হয় আমি আপনাকে 2-4-5 টাকা দিব। বিজনেসটা কিন্তু আমার ওই ভাগনার আর কি, মানে অনলাইন বিজনেস যেটা, বিশেষ করে ছাগল যেগুলো অনলাইনে বিক্রি হয়, আর যেগুলো গরু ফ্যাটিং এগুলো সব আমার। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে এখন উনি মনে করেন যে 1.5 মাস পর্যন্ত উনি বলতেছে ভাই আমি ফ্লাইট পাই নাই, ভাই আমি যাইতে পারতেছি না, ভাই এখনো বাড়িতে ঘর তৈরি হয় না। হুট করে আনি 1.5 মাস পরে বলতেছে ভাই আমি ছাগল নিব না, আমার টাকা ফেরত দেন। এখন আমি কি করতে পারি? আমি সবই এই জন্য বাটপার না। বাটপার যারা অ্যাডভান্স করে, যারা না বুঝে কথা বলে, আমি মনে করি যে তারা সবচেয়ে বড় বাটপার। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি নতুন যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ গাভী গরুর বিষয়টা যেটা আপনি এতদিন ক্রয় বিক্রয় করছেন, আমার জানা মতে বা আমি যতটুকু বুঝি এই সেক্টরে, সেটা হচ্ছে গাভী গরুর কেনা বেচা করে হাজি সাহেবও নিজেকে ভালো রাখতে পারবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে মানুষ তো আর গরুর ভিতরে ঢুকতে পারবে না। গাভী গরু হচ্ছে এমন একটা জিনিস, আপনার এখানে যে গাভীটা 15 কেজি দুধ দিবে, আমার বাড়িতে যে সে 15 কেজি দুধ দিবে, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা কম হইতে পারে আবার বেশি হইতে পারে। আপনি বস আরেকটা কথা শুনেন, আমি যখন ট্রেনিং করছিলাম আমাদের ওই জাপান বাংলাদেশ যৌথ একটা ট্রেনিং হয়েছিল আমাদের এখানে বন্যার পরে আর কি। আচ্ছা, তো ওইখানে বলছিল সুস্পষ্ট হয়ে তারা বলছে, বাইরের রাষ্ট্রের উনি ওই পিএইচডি স্যারটা বলছিল যে স্পষ্ট হবে যে একটা গাভীকে যদি সঠিক সময়ে গোসল না করানো হয় তারপরও তার দুধ কমবে। রাইট, হ্যাঁ আপনি সত্য কথা বলছেন। সঠিকভাবে যদি সঠিক টাইমে যদি দুধ দহন করেন, দুধ দহন করতে না পারেন, তাহলে কিন্তু তার ম্যাস্টারেস হবে, তার ক্ষতি হবে। আপনি যদি দুধটাকে আটকায় রাখেন বা শরীরের চেয়ে ওভার তার উপরে জুলুম করেন খাদ্য দিয়ে বা সেটাও তার সাইড ইফেক্ট হবে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা আমরা নতুন কম বাজেটে যারা ষাঁড় গরু করবো, লালন পালন করবো, তারা যেহেতু আমাদের এই যে সামনে কোরবানি ঈদ, আমি আপনাকে একটা কথাই বলছি যে পারিপার্শ্বিক অবস্থা বুঝেই কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে। আমার এই এলাকায় 1,20,000-এর উপরে কোনোদিন মনে করেন যে গরু, কোরবানির গরু বিক্রি হয় না, যার কারণে আমার যে সাধ্যের মধ্যে যতটুকু সুখ অর্জন করা যায়, এই যে এখানে যে ষাঁড় গরুটা দেখতেছেন আপনি, এই ষাঁড় গরুটা আমার 37,400 টাকায় কেনা, 37,400 টাকা কেনা। এই ষাঁড় গরুটাকে ঈদ আছে কিন্তু এখনো প্রায় 4 মাস কম বেশি। এই ষাঁড়টাকে আমি এই 4 মাসের মধ্যে ইনশাল্লাহ প্রায় 95 থেকে 90,000 টাকা মূল্যের একটা বাজার ধরতে পারবো। এটাই কিন্তু আমার কোনো রিস্ক নাই। যারা নতুন তারা এই কাজটা করতে পারে, এবং যারা লং টাইম প্রজেক্ট করে, বিশেষ করে 7 মাস বা 12 মাস বা 2 বছরের গরু লালন পালন করবে, তারা কিন্তু ঠিক সেম এই যে হাড্ডি ষাঁড়, যে এটা কিন্তু একটা মানসম্মত একটা শাহিওয়াল। আপনি দেখেন এটা নাভির ফাংশনটা দেখেন, পুরা 5 ইঞ্চি নাভিটা। আপনি একটু কাইন্ডলি কষ্ট করে দেখেন, এই 5 ইঞ্চি আছে এই নাভিটা এখান থেকে এইটুক, এবং স্কিনটা কত স্বচ্ছ দেখছেন, কত চামড়াটা লুজ, স্কিনটা এত লুজ যে যা বলার মতো না। এবং এর পাঁজরের হাড়গুলো সুস্পষ্ট দেখা যায়, পা গুলা কিন্তু মোটা, ওর স্ট্রাকচার যা হোক পা কিন্তু মোটা। অর্থাৎ এই ধরনের গরু এটা কিন্তু সামনে কোরবানির জন্য প্রযোজ্য না। কিন্তু যারা লং টাইম প্রজেক্ট করবো, কম বাজেটে খামার করে লাভবান হতে চায়, তারা কিন্তু এই ধরনের গরু যদি কেউ ক্রয় করে শীতের সময়, বা এখনো হাট বাজারে এই ধরনের গরু অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এই গরুগুলো যদি কেউ ক্রয় করে, তাহলে দেখা গেছে যে কি এই গরুটা ক্রয় করা আছে আমার ছোট ভাই, এটা কত জন ক্রয় করা আছে? 38,000 না? তো এই গরুটা আমার ওই ছোট ভাই পছন্দ করছিল। তো এই যে 38,000 টাকা ক্রয় করা আছে, এই গরুটা কিন্তু ডিওর্মিং করা হয়েছে, লিভার টনিক জিম দেওয়া হয়েছে। এটা কিন্তু এখন ডেভেলপ হবে আস্তে আস্তে। এটা একটু অর্গানিক পদ্ধতি খাবার, তারপরে সাইলেস আছে আমার এখানে, আবার এই ঘাস এগুলা খাওয়াই। আবার কিছু বিপাকীয় সমস্যা আছে এটা ভিতরে, এটা কিন্তু দুর্বল আছে,
হ্যাঁ, এটা কিন্তু এই কন্ডিশন এই বয়সে থাকার কথা না। কাজেই আমাকে বুঝতে হবে, একজন খামারিকে বুঝতে হবে, না বুঝে যারা গরু কি ক্রয় করবে এই গরুগুলো, তখনও কিন্তু সে প্রফিট করতে পারবে না। তার অবশ্যই এই বিষয়টা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে এটার ভিতরে যে বিপাকীয় সমস্যা আছে এটাকে দূর করতে হলে তাকে অবশ্যই ডিপ্লেক্স ব্লেড ইনজেকশন আছে, এটা বিপাকের সমস্যা দূর করে। তারপরে আপনার বিভিন্ন এডি ইনজেকশন আছে, তো ইনজেকশনগুলো দেওয়ার পরে এটা দিতে হবে কেন, ইনজেকশন দিলেই যে বাজে জিনিস তা না। আমার যখন ভিটামিন B12 সমস্যা হয়ে যাবে, রক্তে যখন সমস্যা হবে, তখন কিন্তু ডাক্তারও কিন্তু আমাকে ইনজেকশন দিবে। আমার হয়েছে কম পরিমাণ, একটা গরুর হয়েছে বেশি পরিমাণ, ডাবল পরিমাণ, ডাবলের ডাবল ডোজ দেওয়া হয়। এটা কিন্তু মোটা করার জন্য দিলাম না, এটা কি তার অসুস্থ দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমি এই গরুটাকে ইনজেকশন প্রয়োগ করব। আর ইনজেকশন দিয়ে কিন্তু কোনোদিন গরু মোটা তাজা হয় না, এটা মানুষের কিন্তু ভুল ধারণা। ইনজেকশন একটা সহযোগী থেরাপি, এটা তার বিপাকীয় যে সমস্যাগুলো ছিল, তার যে সেলগুলো মৃত কোষগুলো ছিল, তাকে শুধু এইভাবে করে খোঁচায় খোঁচায় সংকুচিত করে তাকে ডেভেলপ করবে। তাকে ডেভেলপ করে মনে করেন যে তার যখন একটা ফ্রি স্টাইলে থাকবে, তখন আপনি যত অর্গানিক খাবার দিবেন সে ততই কিন্তু ডেভেলপ হবে, সে কিন্তু আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এর পুরা দেহটাকে আপনি সলিড সুস্থ না করতে পারলেন, এটা কিন্তু অসুস্থ গরু। আর অসুস্থ না হলে তো এরকম চেহারা হইতো না। এটা একটা এত ভালো মানের সে ব্রিড, শাহিওয়াল অরিজিনাল ব্রিড, অথচ পার্সেন্ট ভালো কিন্তু তার গ্রোথ নাই। তার মানে আপনাকে আমাকে ধরে নিতে হবে যে না, এটার ভিতরে বিপাকীয় সমস্যা আছে, এই সমস্যাকে ডেভেলপ করলেই আমি খামারি লাভবান হইতে। তার আগে কিন্তু আপনি যতই খাবার দিবেন সেটা কিন্তু প্রস্রাব এবং পায়খানার রাস্তায় আপনার 45% বের হয়ে যাবে, এটা কিন্তু আপনার লস। কারণ সে ধরে রাখতে পারতেছে না। আমি যে ওজনটাকে ধরে রাখবো, এই ওজনটাকে ধরে রাখতে গেলে আমাকে কিন্তু মানে সুস্থ থাকতে হবে। এর অসুস্থ হইলে তো মনে করেন যে আমার এমনিতে পাতলা পায়খানা, এখন যদি আমার ঘি খাওয়ান তাহলে তো আরো মানে পায়খানা করে মনে করেন যে ঘি সব বাইরে যাবে, ডাইরেক্ট হয়ে ফেলেন। সো ঘটনা হচ্ছে বস, বুঝছেন আপনার অবশ্যই এটা। আর আমি আর একটা কথা বলি, আপনাদের ভিডিওটা অনেক বড় হয়েছে, আমার অন্যায় না ইটস ওকে, আপনি আরো প্রশ্ন করতে পারেন। তবে যারা নতুন আছে তারা এরকম মানে হাড্ডি সার শুকনো এই ধরনের, তারপর কম বাজেট, ওই যে 37 আপনার গাবি গুলো একটু দেখবো আমরা, যে গাবি গরু ফ্যাটেনিং এর জন্য আপনি নিয়ে আসছেন, আমরা একটু বাইরে যাই তাহলে। শরীফ ভাই, এই হচ্ছে আপনার গাবি গরুর কালেকশন গুলো, যেগুলো আপনি শুকনো গাবি কিনে আপনি মোটা করেন, হ্যাঁ, বা এগুলা কেনা বেচাও করেন। এই বিজনেসটা একটু বুঝিয়ে বলেন, এটা থেকে পাবলিক কতটা প্রফিট করতে পারে। এটা আমি একটা কথা বলি, আসলে আমাদের ওই যে সাফল্য কথা চ্যানেলের ওই ভাই আসছিল, অনেকগুলো গরু দেখছে, অলরেডি 13টা গরু আমি বিক্রি করছি। হ্যাঁ, ওই খামার এই খামার মিলে 13টা সেল দিছি। 13টার মধ্যে লাভ হয়েছে আমার 1,22,000 টাকা, সব খরচ বাদে। তাতে বোঝা যায়, বুঝছেন, আপনারা বিশ্বাস করবেন না, আমরা যারা দরিদ্র আছে, আমি কিন্তু গরিব মানুষের কথা সবসময় বলি, আমার মতো গরিব যারা, আমি তাদের কথাই বলি। কারণ আমরা পেটে ভাতে বাঁচলে, আমরা গরু ছাগল লালন পালন করে একটা ছেলেকে স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো, বাবা মাকে 2 ডাল ভাত দিব। আমি এই লোকগুলার জন্য কথা বলি, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের জন্য না। তো যাদের কম টাকা, আমি মনে করি দেখেন এই যে গরুগুলা মনে করেন যে 28,000, 27,000, 30,000 টাকা করে কেনার পরে এই গরুটার মনে করেন যে 2.5 মণ মাংস আছে। 2.5 মণ মাংস আছে, 2 মণের উপরে মাংস আছে, আচ্ছা 2 মণের উপরে মাংস আছে, 2.5 মণ মাংস হইতেও পারে। হ্যাঁ, এই গরুটা মনে করেন যে বর্তমান বাজার মূল্য আছে এই গরুটা 40,000 টাকা হবে। যদি 2.5 মণ মাংস হয় 40,000 টাকা, নাইলে 2-1,000 কম হবে, বুঝছেন। কষ্ট মষ্ট বাদে দেখা গেছে আমার আরো এখনো মানে 22 দিন বাকি আছে ফ্যাটেনিং এর। 22 দিনে কিন্তু এটা এখন প্রচুর ডেভেলপ হবে। তো এই গরু এখানে মনে হয় 6টা বেচার বাকি আছে। এই 6টায় মনে করেন যে আমার সব খরচ বাদে আপনার পার করতে 12 থেকে 15,000 টাকা করে লাভ হবে, তাই না? এটা মাস্ট বি বস, আপনি বিশ্বাস করবেন না, আমি কেন বাড়িয়ে বলবো। আমি মনে করি, বুঝছেন, এই যে অনেক প্রবাসী আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, কি করে জানেন, অনেক বড় বড় গরু কিনে হাটে যায় কান্দে, বেচা কিনে হয় না, তাদের নেট নাই। তারপরে দেখা গেছে বড় বড় হলিস্টিন ফিজিয়ান সার কিনে, মানে কিনলেই মনে হয় বাইসা যায়। আপনি একটা দুধের গরুর পেরা কত বলেন আপনি, না অনেক জান বের হয়ে যায় যে দুধের সেক্টরে আছে। এত আপনার মানে রোগ বালাই লাইগা থাকে এই যে মিল্কিং প্রজেক্টে যেগুলো আছে, বড় ধরনের গরু যেগুলো 20-এর পরে গেলেই মনে করেন যে দিশা হারা হয়ে যাবে। 20-এর পরে বিষ খায় খামারে, সে যদি মনে করেন যে ট্রেনিং ছাড়া খামার করে, বা তার যদি কোনো জ্ঞান না থাকে। কাজে আমি মনে করি, বুঝছেন, এই গরুগুলা ন্যাচারাল ঘাস আমি খাওয়াই। এখানে ওই দেখেন বড় বড় ঘাস আছে আমার, এই যে ঘাস খাওয়াই। আর কিছু রেশন আছে আমার, আমি একটা খাদ্য তৈরি করি, সেটা এই খাদ্যটা আমি বলবো কি আপনার ভিডিওতে? হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে আমি সর্বপ্রথম ডাউলের খোসা খাওয়াই।
তারপরে মনে করেন যে ভুট্টা ভাঙ্গা দেই, এখানে একটু ধানের গুঁড়া অ্যাড করি, তারপরে আপনার এখানে ওই যে গমের মোটা ভুসিটা দিই, চিকনটা দেয় না, আর চিকনটা দিয়ে আমি আমার দুধের গরুর জন্য, যেটা দুধ উৎপাদন বৃদ্ধি পায় দুধের গরুর বেশি চিকন ভুসি, তা মোটাটা দেই। আর মাঝে মধ্যে আমি শীতের দিনে আপনার অ্যামাইনো ভেট ইনজেকশন ইউজ করি। অ্যামাইনো ভেট ইনজেকশন ইউজ করলে আপনার এই গরুগুলার শীত লাগে না। অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে, আর অ্যামাইনো অ্যাসিড এমন একটা জিনিস, এই জিনিসটা আপনার এই গরুগুলাকে শরীরটাকে হিট রাখে, আর হিট রাখলে আপনি যে খাওয়াচ্ছেন এই উৎপাদনটা সে সঠিক দিবে আপনাকে। আচ্ছা, বুঝছেন? এই মাঝে মধ্যে 7 দিন বা 15 দিন পর পর, তারপর গরু যখন একবারে ফ্যাট হয়ে যায় তখন শুধুমাত্র মনে করেন যে তার যে একটা ইয়ে আছে আপনার, এখন গরমের দিন পড়ছে, এই গরুগুলো যখন অতিরিক্ত ফ্যাট হবে এই 20 দিনের মধ্যে, এখন আমি আবার এদের একটু গ্লুকোজ দেই। গ্লুকোজ চিটাগুড় দেওয়া যেতে পারে, অনেকে চিটাগুড় দিবেন। চিটাগুড় তো দিলে আরো বেশি গরম লাগার কথা। গ্লুকোজটা, সরি আমার ভুল হয়েছে, মানে গ্লুকোজ দেই। হ্যাঁ গ্লুকোজ দিই, মানে চিটাগুড় আমি ইয়ের সময় দিই, শীতের সময় দিই, যে চিটাগুড় এখন দিই না, সরি। আর আমি এই শীতের দিন আপনার ওই যে সরিষার খোল আছে না, সরিষার খোল, এই খোলটাকে আমরা মেশিনে হারভেস্ট করে ভাঙার পরে ওইটা আমি মিক্স করে প্রতি গরুকে আপনার 100 গ্রাম করে দিই, 150 গ্রাম যেটা যেভাবে খায়। আর এখন যেহেতু শীতের দিন না, এখন আবার ওই যে আপনার ওই যে এটার নাম হচ্ছে সয়াবিন মিল আছে না, সয়াবিন মিল, এইটা আমি ইউজ করি আর কি। এই হলো বসি, এটা বেশি কিছু না, এই গরুগুলা রোগ বালাই কম হয়, আর এই গরুগুলা লালন পালন করা যেমন আসে দেশীয় গরু। আচ্ছা, ধন্যবাদ শফিক ভাই। আপনার এই শেডের পাশাপাশি আমি জানি আপনার বাড়িতেও আপনার ঘরের পাশে আরেকটা শেড আছে, আমরা একটু ওই শেডটা দেখাশোনা মানে দেখবো, আর দেখাশোনা করার জন্য আপনার যে ছোট ভাই আছে সেখানে আমরা ছোট ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা তাহলে ওই শেডের দিকে যাই, চলেন। ইনশাআল্লাহ, অবশ্যই। আর আমার ছোট ভাই খুব ভালো বুঝে এগুলা, বুঝছেন? আচ্ছা, ওর কাছেও আপনি কিছু কথা শুনেন, ভালো লাগবে আমার, আপনাদের যারা সাবস্ক্রাইবার আছে। আর আপনাদের সাবস্ক্রাইবারদের একটা কথা বলি, আপনার যারা ভিউয়ার আছে, আসলে কেউ মন খারাপ করবেন না। সরাসরি যদি কোনো অন্যায় করে থাকি কোথাও, তাহলে আপনারা সরাসরি আমাকে কথা বলবেন। এইটা সবচেয়ে উত্তম কাজ, কারণ কেউ কোথাও অ্যাডভান্স দেওয়ার আগে খুব হিসাব করে অ্যাডভান্স দিবেন। এটা আপনাদের কাছে, সকলের কাছে আমার অনুরোধ। কারণ দেওয়ার পরে নিতে পারবেন না, পরে দুষবেন না, আমার কাছে অ্যাডভান্স দিয়েছেন, এই গরু যা খাইছে 2 মাস পরে আমি সব কাইটা নিয়ে আপনাকে ফেরত দিব। যেমন নাদিম ভাই নামের একজন আছে, উনি গরু হলিস্টিন ফিজিয়ান গরু নিতে পারে নাই, তারপরে সেই গরু অনেক চিকিৎসা করছি, নিতে পারে না, তারপরে ওনার যে 30,000 টাকা অ্যাডভান্স করছিল, সেই 30,000 টাকা পরে আমি ব্যাক দিছি, ওনাকে পুরো টাকা দিয়েছি, কারণ ওনার কান্দাকাটি সহ্য হয় না, উনি কোন জায়গায় যেন থাকে, প্রবাসে নাকি। পরে 30,000 টাকা ওনাকে আমি বিকাশে